শ্রী শ্রী ভগবদ গীতা বাসুদেবায় নমঃ। শ্রী শ্রী ভগবদ গীতা বাসুদেবায় নমঃ। শ্রী শ্রী ভগবদ গীতা কৃষ্ণায় বাসুদেবায় নমঃ। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আজও গীতা পাঠ শোনাবো। তো সকাল সকাল পুজো হয়ে গেছে, এখন গীতা পঠন পাঠন করব। বন্ধুরা তোমরা শ্রবণ করো। রাধে রাধে, জয় শ্রীমন নারায়ণ। চতুর্দশ অধ্যায় গুণ ত্রয় বিভাগ যোগ। শ্রীকৃষ্ণ বললেন, হে প্রিয় অর্জুন, এইবার তোমাকে আমি সর্বশ্রেষ্ঠ জ্ঞানের বিষয় বলিতেছি। এই জ্ঞান করিয়া মুনিগণ পরম সিদ্ধি লাভ করিয়াছেন। তাহারা আর সৃষ্টিকালে যখন পৃথিবী সৃষ্টি হয় জন্ম হয়, সেই জন্মগ্রহণ করেন না বা প্রলয় তারা ব্যতীত না। তারা সৃষ্টিকালে যখন পৃথিবী তৈরি হয় বা জন্ম হয়, তারা তখন কিন্তু আনন্দও পায় না, আর ধ্বংস হয়ে গেলেও তারা ব্যথিত হন না। আমি জগতের পিতা, আমি বলতে কে না শ্রীকৃষ্ণ, আর প্রকৃতির জগৎমাতা। প্রকৃতি হচ্ছে জগৎমাতা। সত্য, রজ এবং তম এই তিন গুণ প্রকৃতি থেকে সৃষ্টি বা উদ্যত। সত্য গুণের লক্ষণ শান্ত ভাব, জ্ঞানের বিকাশ, সদানন্দময়। রজগুণের লক্ষণ লোভ, প্রবল কর্ম ইচ্ছা, উদ্যম, অতৃপ্তি, পরদব্ধ প্রাপ্তির ইচ্ছা ইত্যাদি। তমগুণের লক্ষণ আলস্য ভাব, নিদ্রায় কাতরতা, দীর্ঘ শত্রুতা, অজ্ঞানতা বলছে ইত্যাদি বিষয়। মানবের মৃত্যুর সময় মানুষ যখন মরে, বা মরণের সময় সত্য ভাব প্রবল হইলে তার স্বর্গেতে গমন হয়, স্বর্গেতে তিনি যান। রজভাব প্রবল হইলে মনুষ্য রূপে জন্মপ্রাপ্তি হয়। যাদের কর্ম পরদ্রব্যের প্রতি খুব প্রবল ইচ্ছা, সেই সব মানুষদের কি হয়, মনুষ্য রূপে তাদের জন্মপ্রাপ্তি হয়। আর তমভাব প্রবল হইলে পশুপক্ষী কীটপতঙ্গ কুলের জন্ম হয়। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে প্রভু, কি প্রকারে ত্রিগুণ অতিক্রম করা যায়? ভগবান বললেন, সুখ দুঃখ, মান অপমান, প্রিয় অপ্রিয় যাহার কাছে সমান, সর্বকার্য অনাসক্ত ভাব, ফললাভের আকাঙ্ক্ষা করেন না, এবং যিনি সর্বদা সবসময় ভগবানের শরণাপন্ন, একমাত্র তিনি ত্রিগুণ অতিক্রম করিয়া পরম পদ করিয়া থাকেন। পঞ্চম অধ্যায় পাঠ করছি। পুরুষোত্তম যোগ শ্রী ভগবান অর্জুনকে বুঝাইয়া বললেন, সংসার একটি কি অসত্য বৃক্ষ স্বরূপ। এই বৃক্ষের মূল ঊর্ধ্ব দিকে এবং শাখা নিম্ন দিকে অবস্থিত। সত্য, রজ এবং তম এই তিন গুণ ইহার শাখা এবং কুশাখার স্বরূপ। বেদ মন্ত্রগুলো এই বৃক্ষের পাতা। এই সংসার বৃক্ষ ছেদন করিয়া পরমপদ লাভের একমাত্র উপায় অনাসক্ত ভাব। জীবাত্মা আমারই অংশ, আমি পুরুষোত্তম। জ্ঞানীগণ আমাকেই ভজনা করেন, তুমিও আমাকে ভজনা করো। হে অর্জুন, ইহা নিশ্চয় জানিবে যে যাহাদিগের মধ্যে অহংকার নেই, যাহারা মোহ ও আসক্তিহীন, যাহারা সর্বসময় আত্মতত্ত্ব লইয়া আলোচনা করিয়া আনন্দ পান, যাহাদিগের মন হইতে কামনা বিশেষ রূপ নিবৃত্ত হইয়াছে, এবং সুখ দুঃখ শীত গ্রীষ্ম হইতে যাহারা মুক্ত, এতদৃশ্য সাধু ব্যক্তিগণ মুক্তি লাভ করিয়া থাকেন। হে অর্জুন, এই পৃথিবীবাসী জীবাত্মা আমারই অংশ। প্রলয়ের পরে এই জীবাত্মা মন এবং ইন্দ্রিয় লইয়া পুনরায় সংসার আসিয়া কর্মফল ভোগ করিয়া থাকে। বাতাস যেমন বাতাস যেমন ফুল হইতে তাহার গন্ধ লইয়া ফুলকে ছাড়িয়া চলিতে থাকে, এই জীবাত্মা সেইরূপ দেহকে ত্যাগ করিয়া তাহার ইন্দ্রিয় ও মনকে লইয়া নতুন আশ্রয় করে। এই জীবাত্মা পঞ্চ জ্ঞানেন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক ও মনকে আশ্রয় করিয়া বিষয় ভোগ করিয়া, হে অর্জুন, কি বলছে, এই আমাদের যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক চামড়া, এই যে পঞ্চেন্দ্রিয় দিয়ে যে মনুষ্য রূপ ধারণ করেছে, তারা কি করে না, তারা সবকিছু বিষয় ভোগ করে। হে অর্জুন, আমি সকলের মধ্যে ভিতরে অন্তর্যামী
হইয়া অবস্থান করিতেছি, মানে আমি সবার মধ্যেই আছি। আমা হইতে পুণ্যবান ব্যক্তিদিগে স্মৃতি ও জ্ঞান হয়, মানে যারা সর্বদা সবসময় ভগবানের চিন্তন করে সেই ব্যক্তি আমাকেই তিনি পাইয়া থাকেন, বা তার জ্ঞান এবং মানে পুরনো স্মৃতি সে মনে করতে পারে। আবার আমি স্মৃতি ও জ্ঞান লোপ করিয়া থাকি, বলছে আমি আবার পুরনো স্মৃতিকে কি করি না, সেটাকে আমি তাদের ভুলিয়া রাখতে সক্ষম হই। চতুর্বেদ পাঠ করিয়া যাহা জানিবা আছে তাহা হচ্ছে আমি। হে নিষ্পাপ অর্জুন, তুমি আমার পরম কি ভক্ত, সেই জন্য এই গুহ্য বিদ্যা আমি তোমার কাছে বললাম। ইহা নিশ্চয় জ্ঞানী, বলছে ইহা জানিয়া জ্ঞানবান ব্যক্তি কর্মের সুলাভ করেন। ইতি আমি পঞ্চম অধ্যায় সমাপ্ত করিলাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধে রাধে बोल गोसाई गोसाई बोल, हरि हरि बोल, श्री परमानंदे हरि हरि बोल। হে ঋষিকেশ, হে জনার্দন, হে কৈতৈয়, হে পরম ব্রহ্ম সনাতন, হে গোরাকেশ, হে অখিল, হে সখে, হে মধুসূদন, হে কৃষ্ণসূদন, তোমার চরণে, তোমার সম্মুখে, তোমার পশ্চাতে, তোমার চতুরাদিকে আমি সহস্র সহস্র কোটি কোটি প্রণাম দিলাম। প্রভু তুমি গ্রহণ করো। সংসার শান্তি, মনের শান্তি, সর্বকাজে এগোবার শক্তি তুমি দাও। শত্রু বিনাশ করো, আলোর পথ দেখাও। অন্তিম কালে যেন তোমার শরণাপন্ন হতে পারি, তার কৃপা তুমি করো প্রভু। সবাইকে ইষ্ট চেতনা ভগবত চেতনা জ্ঞান দিও। রাধে 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 রাধে। গঙ্গা গীতা সীতা সত্য পবিত্রতা ব্রহ্ম বলি ব্রহ্ম বিদ্যা ত্রিসুন্দা ভবাগ্নি ভাতৃ নাশিনী তদার্থ জ্ঞান। শ্রী শ্রী ভগবদ গীতা বাসুদেবায় নমঃ। শ্রী শ্রী ভগবদ গীতা বাসুদেবায় নমঃ। শ্রী শ্রী ভগবদ গীতা কৃষ্ণায় বাসুদেবায় নমঃ। গোপাল। জয় শ্রীমন্নারায়ণ। রাধে রাধে। বন্ধুরা এখানেই সমাপ্ত করলাম। জয় শ্রীমন্নারায়ণ। তোমরা সবাই ভালো থেকো। রাধে রাধে।